وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى وتبارك في كلام المجيد والفرقان الحميد شكل আমার সাথে সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون إن رحمة الله قريب من المحسنين وما أرسلناك إلا رحمة للعالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله محمد مصطفى نور على نور حبيب كبرياء نور على نور صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله ख्याल माँ सिवा दिल से मिटा दो या रसूल अल्लाह हिजाबे ज़ुल्मते बशरी उठा दो या रसूल अल्लाह सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله উপস্থিত এলাকার মুরব্বিয়ান কিরাম যুবক ভাইরা
বিভিন্ন জায়গা থেকে আগত আমার প্রান্তীয় ভাই বাবারা, বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার শিক্ষকবৃন্দ, ছাত্র ভাইরা, পর্দার অন্তরাল থেকে যারা শুনছেন, সম্মানিত আবেদা সালেহা মা বোনেরা, সকলের কাছে ইসলামী সুবহান বাণী সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য অগণিত অসুস্থ মানুষদের মধ্য থেকে আমাদেরকে সুস্থ রেখে সুস্থ শরীরে আল্লাহর ঘর মসজিদে আসার, বসার, নামাজ আদায় করার তৌফিকটুকু আল্লাহ দান করেছেন। সকলেই জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, তারই সাথে সাথে শুকরিয়া আদায় করছে সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজনবিন, আনিসুল গারিবিন, রাহমাতাল লিল আলামিন, রাহাতুল আশিকিন, শামসুল আরিফিন, সিরাজুস সালিকিন, সাইয়্যিদুল মুরসালিন, দো জাহানের বাদশা, সরকারে দো আলম, হুজুর আকরাম, হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ যে আমাদেরকে কবুল করেছেন, জবান খুলে আবার বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আজকের আলোচনার বিষয় হলো সন্তানের হক। গত জুমায় আমি আলোচনা করেছিলাম পিতামাতার হক, সন্তানের প্রতি পিতামাতার হক। আজকে পিতামাতার প্রতি যে সন্তানের হক রয়েছে সে সম্পর্কে কোরআন ও হাদিস থেকে দু চারটা কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দেন, ও দুনিয়ার ইমানদারেরা, ও দুনিয়ার মুমিন মুসলমানেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার ইমানদারেরা, ও দুনিয়ার মুমিন মুসলমানেরা, ও দুনিয়ার ইমানদারেরা, তোমরা শোনো। আল্লাহ ইমানদারদেরকে স্পেশাল ভাবে, ইমানদারদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও ইমানদারেরা তোমরা শোনো, লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদের সন্তান, ওয়ালা আওলাদুকুম, আর তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান যেন আমি আল্লাহর জিকির থেকে, আমি আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে দূরে না রাখে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, প্রথম নাম্বার আমওয়ালুকুম, তোমাদের সম্পদ। দুই নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা আওলাদুকুম, তোমাদের সন্তান। এই দুইটা জিনিস মানুষদেরকে, এই দুইটা জিনিস ইমানদারদেরকে আমি আল্লাহ থেকে দূরে রাখবে, আমি আল্লাহ থেকে দূরে সরাইয়া দেবে। এক নাম্বার বললেন সম্পদের কথা, কারণ সম্পদ যখন মানুষের বেশি হয়ে যায়, অতিরিক্ত সম্পদ হয়ে যায়, বেশি বেশি সম্পদের মালিক হয়ে যায়, তখন মানুষ আস্তে আস্তে আল্লাহকে ভুলে যেতে থাকে। তখন মানুষ সম্পদের হিসাব করতে করতে, সম্পদের হিসাব করতে করতে মানুষ আল্লাহর জিকির থেকে দূরে সরে যায়, আল্লাহর জিকির করতে পারে না। এমন অনেক মানুষ দেখছি যার অনেক ব্যবসা বাণিজ্য আছে, নামাজের কথা যখন বলি, কই হুজুর আমার অনেক ব্যবসা বাণিজ্য আছে, এই ব্যবসা বাণিজ্য কে দেখবে? আমার দোকান আছে, আমার ব্যবসা আছে, আমার সম্পদ আছে, এগুলা কে দেখবে? আমি যদি নামাজে চলে যাই, এই মুহূর্তে যদি আমার টাকাটা লস হয়ে যায়, এই মুহূর্তে যদি আমার কিছু ব্যবসা লস হয়ে যায়, এই লসের প্রতিদান আমাকে কে দিবে? এইরকম অনেক মানুষ আছে যারা এই সমস্ত নাফরমানি কথাবার্তা বলে। একটা জবান খুলে বলেন রিজিকের মালিক কে? আর জবান খুলে বলেন রিজিকের মালিক কে? রিজিকের মালিক আল্লাহ। আপনি যেখানেই থাকেন, যেভাবেই থাকেন, যেই অবস্থায় থাকেন,
আপনার রিজিকের মধ্যে আল্লাহ যে জিনিসটা লিখে দিয়েছেন, আপনার রিজিকে যে জিনিসটা আছে, যেই জিনিসটা আপনার রিজিকে থাকার কথা, এটা যে কোনো ভাবে আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দেখবেন অনেক সময় আপনি কল্পনা করতে পারেন না, আল্লাহ বলেন আমি তো সেই আল্লাহ যেই আল্লাহ মানুষের কল্পনার বাইরে তাকে রিজিক দান করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দারে, ও বান্দা, আমি আল্লাহ 100 ভাগ মায়া সৃষ্টি করে 99 ভাগ মায়া আমি আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছি, মাত্র 1 ভাগ মায়া দুনিয়ার মানুষকে দিয়েছি। এই 1 ভাগ মায়া পাইয়া একটা মুরগের বাচ্চার প্রতি যেই মায়া, একটা গরুর বাচ্চার প্রতি যেই মায়া, বিভিন্ন পশু পাখি তার সন্তানের প্রতি যেই মায়া, শুধু পশু পাখি নয়, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতির মধ্যে যে মায়া দিয়েছেন, সন্তানের জন্য বাবার মায়া, মায়ের মায়া, মা বাবার জন্য সন্তানের মায়া, সন্তানের জন্য বাবার মায়া, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা প্রাণীকুলকে যে মায়া দিয়েছেন, এই মায়া আল্লাহ 100 ভাগ মায়ার মধ্যে মাত্র 1 ভাগ মায়া আল্লাহ দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দারে, তোমাদের কাছে আমি 1 ভাগ মায়া দিয়েছি। এই 1 ভাগ মায়া পাইয়া সন্তানের প্রতি তোমাদের যে মায়া, মানুষের প্রতি মানুষের যে মায়া, মানুষের প্রতি মানুষের যে মহব্বত, একজন আরেকজনের জন্য জীবন দিয়ে দেয়, এরকম আছে না? সন্তানের জন্য বাবা জীবন দিতে প্রস্তুত, সন্তানের জন্য মা জীবন দিতে প্রস্তুত, নিজের সন্তানের জন্য বাবা মা অনেক সময় জীবন দিয়ে দেয়, জীবন দিতে প্রস্তুত। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও বান্দা, এই মায়াটা মাত্র 1 ভাগ মায়া আমি তোমাদেরকে দান করেছি, বাকি 99 ভাগ মায়া আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি। রে বান্দা, তোমাদেরকে আমি আল্লাহ কত মায়া করি, কত মহব্বত করি। আমি আল্লাহ চাইলে তোমরা যেই পরিমাণ গুনাহ করো, যেই পরিমাণ নাফরমানি করো, আমি আল্লাহ যদি চাইতাম প্রত্যেকটা নাফরমানির কারণে, প্রত্যেকটা গুনাহের কারণে সঙ্গে সঙ্গে তোমাদেরকে শাস্তি দিতাম, তাহলে দুনিয়ার জমিনের মধ্যে আর কোনো মানুষ থাকতো না। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মানুষকে যদি আল্লাহ গুনাহের জন্য শাস্তি দিতেন, সাথে সাথে শাস্তি দিয়ে দিতেন, তাহলে আর কোনো মানুষ দুনিয়াতে থাকতে পারত না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 2 কাঁধের মধ্যে 2 জন ফেরেশতা নাযিল করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলে, বান্দারে, রাত্রে ঘুমের ঘরের মধ্যে দরজা বন্ধ করে, লাইট বন্ধ করে দিয়া ঘুমের মধ্যে যদি তুমি কোনো অন্যায় করো, কোনো নাফরমানি করো, আমি আল্লাহর সাথে কোনো অন্যায় করো, নাফরমানি করো, আমি আল্লাহ ওই ঘুমের ঘরের মধ্যে রাত্রে তোমার দরজা বন্ধ, লাইট বন্ধ, বাতি বন্ধ, সব কিছু বন্ধ, অন্ধকার, আমি আল্লাহর 2 জন ফেরেশতা তোমার 2 কাঁধের মধ্যে দিয়ে দিয়েছি। রে বান্দা, তুমি মনে করো দুনিয়ার কোনো মানুষ তোমার গুনাহ দেখে না, তুমি মনে করো দুনিয়ার কোনো মানুষ তোমার অন্যায় দেখে না, কিন্তু আমার 2 জন ফেরেশতা তোমার সব কিছু দেখতেছে। সেকেন্ডে সেকেন্ডে আমার ফেরেশতারা তোমার আমলনামা আমার কাছে পৌঁছায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও বান্দা, তুমি যখন সরিষার দানার পরিমাণ করো, ভালো কাজ করো, সরিষার দানার পরিমাণ যখন করো, নেক কাজ করো, তুমি মনে করিও না যেটা আমি আল্লাহর দরবারে পৌঁছায় না। সরিষার দানার পরিমাণ ভালো কাজ যখন তুমি করবা, ওই সরিষার দানার পরিমাণ ভালো কাজটাও আমি আল্লাহর দরবারে পৌঁছায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর তুমি মনে করিও না যে ছোট্ট কোনো অন্যায় কাজ আমি আল্লাহ দেখি না। ছোট্ট অন্যায় কাজগুলা সরিষার দানার পরিমাণ। অন্যায় কাজ যখন তুমি করো, ওই কাজগুলো আমি আল্লাহর দরবারে পৌঁছাই, আমি আল্লাহর দরবারে পৌঁছাই। চিন্তা করিও না, প্রত্যেকটা কাজ
প্রত্যেকটা জিনিস আমি আল্লাহর দরবারে পৌঁছাই, আমি আল্লাহ তোমাদেরকে ছাড় দেই, আমি আল্লাহ তোমাদেরকে সুযোগ দেই যে বান্দা তার গুনাহের কথা স্মরণ করবে, বান্দা তার অন্যায়ের কথা স্মরণ করবে, আমি আল্লাহর দিকে ফিরে আসবে। আমি বান্দাকে বারবার সুযোগ দেই যে বান্দা যদি আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহকে ভালোবেসে আবার ফিরে আসে, আমি তার সব গুনাহ মাফ করে দেবো। আমার ভাইয়েরা বাবারা, প্রত্যেকটা মা বাবার জন্য সন্তানের কিছু দায়িত্ব রয়েছে, সন্তানের বসে কিছু দায়িত্ব আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার ইমানদারেরা, ও দুনিয়ার মুমিন মুসলমানেরা, সম্পত্তি যেন তোমাদেরকে আমি আল্লাহর জিকির থেকে দূরে না রাখে। যখন আপনার সম্পদ বেড়ে যাবে, সম্পদ যখন আপনার অতিরিক্ত হয়ে যাবে, আল্লাহ বলেন এই সম্পদের কারণে করে আমারে ভুলে যাইও না। আরেকটা হলো সন্তান, সন্তানের মায়ায় পড়ে, সন্তানের মায়ায় মোহে পড়ে আমি আল্লাহরে ভুলে যাই না। আল্লাহ এই জন্য আগে ঘোষণা দিয়েছেন কোরআনের মধ্যে, আমার আল্লাহ জানে যে আমার বান্দা সম্পদ পাইয়া আমি আল্লাহরে ভুলে যাবে, সন্তান পাইয়া আমি আল্লাহরে ভুলে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আগে আল্লাহ দিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ বলেন, বান্দা আমি জানি তোমরা সম্পদ পেয়ে আমি আল্লাহকে ভুলে যাইবা, আমি জানি তোমরা সন্তান পেয়ে আমি আল্লাহকে ভুলে যাইবা, সন্তানের মায়ায় পড়ে। অনেক মা বোনরা আছেন, দেখবেন অনেক সময় বলে যে আমার সন্তানের কারণে আমি নামাজ পড়তে পারি না, সন্তানের কারণে আমি সন্তান গায়ে প্রস্রাব করে দিয়েছে, অথবা বিভিন্ন অজুহাত দেখায়া নামাজ ছেড়ে দেন। এটা কিন্তু করা যাবে না, আল্লাহ আগেই নিষেধ করেছেন। আল্লাহ বলেছেন সন্তানের মোহে পড়ে আমি আল্লাহকে ভুলে যাওয়া যাবে না, সন্তানের মায়ায় পড়ে আমি আল্লাহকে ভুলে যাওয়া যাবে না। সন্তানের কিছু হক রয়েছে, মা বাবার প্রতি সন্তানের কিছু হক রয়েছে। তার মধ্যে প্রথম নম্বর হলো, সন্তান যখন জন্ম নেবে, সন্তান জন্ম লাভের পরে তার দুই কানের মধ্যে আযান এবং আকামত দেওয়া। আযান এবং আকামত দেওয়া, ছেলে হোক অথবা মেয়ে হোক, প্রত্যেকটা মা বাবার দায়িত্ব হলো সন্তান জন্ম নেওয়ার পরেই তার দুই কানে, এক কানে আযান আর এক কানে আকামত দেওয়া। এখন আমাদের যে যুগ, আমরা বর্তমান যুগের কথা বলছি, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে একটা ছবি তুলে ফেসবুকে ছেড়ে দেয়, এরকম আছে না নাই? মনে করে এটাই প্রথম হক, ফেসবুকে না ছাড়লে এই হক আদায় হয় না, এরকম লোক আছে না নাই? অভাব নাই। বর্তমান মডার্ন যুগ, আধুনিক যুগ, এই সন্তান জন্ম লাভ করার পরেই একবারে পরিষ্কার করার আগে ফেসবুকে আগে ছবি ছাড়তে হবে। কেন ভাই? ফেসবুকে ছবি ছাড়া তো আল্লাহ কোনো জায়গায় বলেন নাই। এই সন্তানের ছবি যখন আপনি ফেসবুকে ছাড়বেন, তখন বিভিন্ন বদনজর পড়ে সন্তানের উপরে, এটা ভালো করে খেয়াল রাখবেন। বিভিন্ন বদনজর সন্তানের উপরে পড়ে, যার কারণে আপনার সন্তান বিভিন্ন অসুস্থতায় ভোগে, বিভিন্নভাবে বিভিন্ন বেমারে ভোগে। দেখবেন সন্তানের গায়ে ফুসকা পড়ে গেছে, বিভিন্ন জিনিস তার বিভিন্ন অসুখ হয়ে গেছে, এমন অসুখ হয়েছে ডাক্তার কবিরাজ কেউ ভালো করতে পারে না। কারণ আল্লাহর নবী বলছেন মানুষের বদনজর সবচেয়ে খারাপ। এই জন্য আপনি হুট করে ফেসবুকে ছবি ছাড়বেন না। সন্তান জন্ম লাভের পরে আগে তার দুই কানে আযান দিবেন, তার জন্য বরকতের দোয়া করবেন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন, প্রয়োজনে 2 রাকাত নামাজ পড়েন যে আল্লাহ তুমি আমাকে একটা সন্তান দিয়েছো, মেয়ে হোক অথবা ছেলে হোক। অনেকে আবার মেয়ে সন্তান জন্ম নিলে মুখ বেজার করে ফেলবে, এরকম আছে না নাই? অথচ আল্লাহর নবী বলেন, যার 2টা মেয়ে সন্তান হয়, যার প্রথম মেয়ে সন্তান হয় সে জান্নাতি। যার 2টা মেয়ে সন্তান হয়, নবী বললেন সে যদি তার মেয়েগুলোকে সুন্দর করে বরণ পোষণ করায়, সুন্দর করে বিবাহ শাদী দিয়ে তাদের হক আদায় করতে পারে, আমি রাসূলের সঙ্গে কিয়ামতের দিন সে এইভাবে জান্নাতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। 2টা আঙ্গুল যেভাবে একটা আরেকটার সাথে লাগানো, কিয়ামতের দিন সে আমার সাথে জান্নাতে থাকবে, সে আমার সাথে জান্নাতে বসবাস করবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়ে সন্তানদেরকে বেশি পছন্দ করতেন। এবং আল্লাহ পাক, আল্লাহর নবীর একজন সাহাবী নবীকে জিজ্ঞেস করলেন, আল্লাহ যখন খুশি হন তখন কি করেন? তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ যখন খুশি হন তখন বৃষ্টি দান করেন।
আবার বললেন আল্লাহ যখন খুশি হন তারপরে কি করেন? তারপরে মানুষকে অসুস্থতা দেন। আল্লাহ যখন খুশি হন মানুষকে কি করেন? তো মানুষকে মেয়ে সন্তান দান করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বেশি খুশি হলে মানুষকে মেয়ে সন্তান দান করেন। আপনারা যাদের মেয়ে আছে, আপনারা মনে করবেন যে ভাগ্যবান আপনি, আপনার প্রথম মেয়ে হয়েছে, দুইটা মেয়ে হয়েছে, আপনি ভাগ্যবান। আপনার জন্য আল্লাহ রাসূল জান্নাতে জিম্মাদার হয়ে যাবেন। সুবহানাল্লাহ। মন খারাপ করবেন না। মেয়ে সন্তান দেওয়ার মালিক কে? ছেলে সন্তান দেওয়ার মালিক কে? আরে অনেক মানুষ আছে যার ছেলে সন্তানই হয় না, মেয়ের কোনো সন্তানই নাই। আর বিয়ের 18 বছর 20 বছর হয়ে গেছে, তার কোনো সন্তান নাই। সে আল্লাহ দরবারে আল্লাহ মেয়ে হোক অথবা ছেলে হোক একটা সন্তান আমরা দান করেন। তার ছেলে মেয়েই নাই, তো আল্লাহ আপনাকে দান করেছেন, শুকরিয়া আদায় করেন। ছেলে হোক মেয়ে হোক, এটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটা নিয়ামত। আমার ভাইরা বাবা, গভীর মনোযোগ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সন্তান জন্ম নেবার পরে সন্তানের কিছু হক রয়েছে। আমার নবী বললেন, আমার সাহাবীরা, তোমাদের যখন সন্তান জন্ম লাভ করবে তার জন্য বরকতের দোয়া করার পরে তার 7 দিনের দিন তার আকিকা দিও। আকিকা কয় দিনে? বুঝে থাকলে বলেন, আকিকা কয় দিনে? 7 দিনে। আকিকা সুন্নাত হলো 7 দিন, এবং সুন্নাত হলো ছেলে হলে 2টা হাসি দিয়া অথবা ছাগল, যে কোনো হাসিও হতে পারে ছাগিও হতে পারে, কোনো সমস্যা। নবী বলছেন হাসিটা উত্তম, হাসি না হলে ছাগি দিয়েও দেন, কোনো অসুবিধা নাই। তবে ছেলেদের ক্ষেত্রে 2টা, কেউ যদি না পারে তাহলে 1টা দিয়ে দিবে। 1টা ছাগল দিয়েও আদায় করা, এটাও করা যাবে। অথবা যদি তার সম্পত্তি থাকে তাহলে 10টা দিয়ে দেবে, এতে কোনো অসুবিধা নাই। আবার নবী বললেন 7 দিনের দিন যদি না পারে 14 দিনের দিন আকিকা দিবে। 14 দিনের দিন না পারলে 21তম দিনে আকিকা দিবে, এটাও হাদিসের মধ্যে আছে। সুবহানাল্লাহ। তাহলে কিছু ছাড় দেওয়া আছে। আপনার যখন আর্থিক সমস্যা থাকবে, 7 দিনের দিন পারেন না, 14 দিনের দিন, তারপরে 21 দিনের দিন আকিকা দেওয়ার চেষ্টা করবেন। ওই বিজুর দিনে আকিকা দিবেন, এটা হাদিস শরীফের মধ্যে আছে। আকিকা প্রত্যেক মানুষকে, প্রত্যেক ছেলে সন্তানকে আকিকা দিতে হবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ। তা আপনি আকিকা দিলেন, আকিকা দেওয়ার পরে এই 7 দিনের দিন অথবা এর আগেই তার একটা সুন্দর নাম রাখবেন। সুন্দর নাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর সুন্দর নাম রাখার কারণে নামের উসিলায় অনেক মানুষকে জান্নাত দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। নামের কারণে জান্নাত হয়ে যাবে। নাম রাখছেন বল্টু, একজনের নাম রাখছে বল্টু, সল্টু, জন্টু, মন্টু, যা মন চায় তার নাম রাখতেছেন। আমার আব্বা এক বাড়িতে দাওয়াতে গেছে, তো ওনার নাম জারু মিয়া। নাম কি? জারু। জারু জারু চেনেননি? যেটা দিয়ে জারু দেয়, ওনার নাম নাকি জারু মিয়া। তো ওনার একটা নাতি হয়েছে, তো হুজুর কি নাম রাখতাম? তা আপনার নাম যখন জারু, তা আপনার ছেলের নাম রাখেন কিসা। এই সমস্ত নাম আপনি সন্তানের রাখবেন না, কারণ নামের কারণে অনেক মানুষ জাহান্নামে যাবে, নামের কারণে অনেক মানুষ জান্নাতে যাবে। আপনি মেয়ে সন্তান করে ফাতেমা রাখেন, খাদিজা রাখেন, এই নামগুলোর কারণে কিয়ামতের দিন যখন হযরত ফাতেমা জান্নাতে যাবে, ফাতেমার সাথে তারাও জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। নাম রাখবেন আব্দুল্লাহ, আব্দুর রহমান, এইরকম সুন্দর সুন্দর নাম রাখবেন, নবীর নামের সাথে মিলায়। আল্লাহর অনেকগুলো নাম আছে, নামের সাথে মিলায় যখন নাম রাখবেন, আল্লাহ কিয়ামতের দিন আবু বকর সিদ্দিক, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের সাথে নাম যখন মিলায় রাখবেন, তাদের সাথে সাথে আপনার সন্তানরাও জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আরে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। তো নাম রাখতে হবে ভালো সুন্দর নাম, এটা মা বাবার হক। যদি আপনি উল্টাপাল্টা নাম রাখেন, এই উল্টাপাল্টা নামের কারণে আল্লাহ পাক আপনার আল্লাহর দরবারে আপনি জবাব দিতে হবে সন্তানের জন্য। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তানের প্রতি মা বাবার আরেকটা হক, আরেকটা দায়িত্ব হলো সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা, ইসলামী শিক্ষায় শিক্ষিত করা। আপনার ছেলেকে জজ বানান, ব্যারিস্টার বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো আপত্তি নাই। আলেম যে বানাতে হবে এমন কোনো কথা না। আপনি আলেম বানাইলে তো ভালো, আপনার ভাগ্যবান আপনি। যদি আলেম না বানাইতে পারেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আপনার সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করেন অথবা ইসলামী শিক্ষায় শিক্ষিত করেন। একটা হলো সাধারণ শিক্ষা,
আর আরেকটা হলো সুশিক্ষা। সাধারণ শিক্ষিত আর সুশিক্ষিতর মধ্যে অনেক পার্থক্য। শুধু শিক্ষা অর্জন করলেই হয় না, শিক্ষার পাশাপাশি সুশিক্ষা অর্জন করতে হয়। না হলে শিক্ষিত হওয়ার পরেও তার ভিতরে অহংকার থাকবে, শিক্ষিত হওয়ার পরেও তার ভিতরে বেয়াদবি থাকবে, মুরব্বীদেরকে সম্মান দিবে না, ভালো মানুষদেরকে সালাম দিবে না। এটা হলো সুশিক্ষার পরিচয়। কথা বলেন ঠিক কিনা? অনেক শিক্ষিত মানুষ আছে দেখবেন, শিক্ষিত তো কাউকে সালাম দেয় না, কেউ সালাম দিলে সালামের জবাবও দেয় না। আমরা অনেক সময় সালাম দিলে মাথা নাড়াই, এগুলা করা ঠিক না। একজন যখন সালাম দেয়, আপনি জুড়ে ওয়ালাইকুম আসসালাম বললে যে সালাম দিছে তার অন্তরে একটা শান্তি পায়। এবং জুড়ে সালাম দেওয়া এটাই সুন্নাত। আপনাকে যখন কেউ সালাম দেওয়া, আপনি মাথা নাড়াবেন না। আপনি এলাকার চেয়ারম্যান হন, মেম্বার হন, মন্ত্রী হন, মিনিস্টার হন, যেই হন না কেন, আপনি যত বড়ই লোক হন না কেন, আল্লাহর নবীর চেয়ে সম্মানী লোক আপনি কখনো হতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমার নবীকে আমি কোনোদিন আগে সালাম দিতে পারি নাই। সুবহানাল্লাহ। নবীকে কোনোদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা লুকায়া চাইছিলেন নবীকে সালাম দিতে, কিন্তু নবী তারপরে আগে সালাম দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীর চাইতে সম্মানী মানুষ, নবীজির চাইতে দামি মানুষ তুমি এখনো হতে পারো নাই, তোমাকে আগে সালাম দিতে হবে। কেন? কেন আপনাকে আগে সালাম দিতে হবে? আপনি এলাকার চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, মিনিস্টার যেই হন না কেন, পারলে আপনি আগে সালাম দিবেন জনগণকে। আপনি আপনার জনগণকে আগে সালাম দেওয়ার অভ্যাস করবেন। যে আগে সালাম দেয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আগে সালাম দেয় তার অন্তর থেকে হিংসা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যদি আপনি আগে সালাম না দেন, অপেক্ষা করেন যে ওই লোকটা আগে আমার সালাম দেব, আমি উত্তর দেব, নিজের ভিতরে একটা অহংকার আসে। অহংকার যখন চলে আসবে, আল্লাহ বলে আমি অহংকারীকে পছন্দ করি না। আমি অহংকারীকে পছন্দ করি না, যারা অহংকার করে আমি আল্লাহ তাদেরকে পছন্দ করি না। আপনার ভিতরে অহংকার আনবেন না। সালাম দিলে অহংকার দূর হয়ে যায়। আপনি বড় হোক, মুরব্বী হোক, আপনার থেকে বয়সে ছোট, চাইবেন আগে সালাম দেওয়া। আগে সালাম দেওয়া সওয়াব বেশি। সালাম দিলে সওয়াব বেশি, 90 নেকি, উত্তর দিলে মাত্র 10 নেকি। তাইলে সালাম দেওয়া লাভ না? সালাম দেওয়া লাভ, বেশি লাভ। আপনি আগে সালাম দিবেন, তাহলে সওয়াব বেশি পাবেন। আমার ভাইরা, বাবারা, আল্লাহর নবী বললেন, তোমার সন্তানদেরকে সুশিক্ষা শিক্ষিত করো, কোরআনের শিক্ষায় শিক্ষা দাও। আজকে বর্তমানে কিছু কিছু কিন্ডারগার্টেন বের হয়েছে, সকাল সকাল ছেলে সন্তানদেরকে স্কুলে যেতে হয়, এরকম আছে না নাই? কিন্ডারগার্টেন, কেজি স্কুল বের হয়েছে। 7টার সময় স্কুলে চলে যায়, 6টার সময় স্কুলে চলে যায়। এই সন্তান সকালে দেখা যায় ইংলিশ প্রাইভেট করে, বিকালে ইংরেজি প্রাইভেট করে, অঙ্ক প্রাইভেট করে, কিন্তু তার কোরআনের শিক্ষা দেওয়ার সময় নেই। অথচ কোরআনের শিক্ষা দেওয়া প্রত্যেক মুসলমানদের জন্য এটা ফরজ। প্রত্যেক মুসলমানদের জন্য কোরআনের শিক্ষা অর্জন করা ফরজ। আপনি একজন মুসলমান দাবি করেন, অথচ আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন না, আপনার মতো হতভাগা মুসলমান আর কেউ নাই। আপনি নিজেকে হতভাগা মনে করবেন যে আমি একজন মুসলমান, আমার ধর্মগ্রন্থ কোরআন তেলাওয়াত করতে পারি না, কোরআনের তেলাওয়াত আমার দ্বারা সম্ভব হয় না, আমি কোরআন তেলাওয়াত করতে পারি না। আপনার মতো হতভাগা মানুষ এই পৃথিবীর জন্য আর কেউ নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোরআন শিক্ষা দেয়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যে কোরআন শিক্ষা দেয়, কোরআন মানুষদেরকে শিখায়, সেই ব্যক্তি সবচেয়ে উত্তম। সুবহানাল্লাহ। তা আপনি মুসলমান দাবি করেন, অথচ কোরআনের জ্ঞান আপনার মধ্যে নাই, কোরআনকে আপনি তেলাওয়াতই করতে পারেন না, তাহলে বুঝেন আপনি কত বড় হতভাগা। এখন থেকে নিয়ত করেন যে আপনার ছেলে সন্তানগুলোর কোরআনের শিক্ষা দিবেন, অঙ্ক শিক্ষা দেন, ইংরেজি শিক্ষা দেন। এগুলো কবরে কোনো কাজে আসবে না, এগুলো দুনিয়ার মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু আপনি যখন মারা যাবেন, আপনার সন্তান যখন আপনার শিয়রে বসে বসে কোরআনের তেলাওয়াত করবে, আল্লাহ আপনার যখন সাকরাতের আযাব হবে, আপনার সন্তান যখন আপনার পাশে বসে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, আল্লাহ এর উসিলায় আপনার সাকরাতের আযাবকে সহজ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে সন্তানের যে হক আছে, এগুলো আমরা যদি সঠিকভাবে আদায় করতে পারি, না হলে কিয়ামতের দিন আল্লাহ আমাদেরকে ধরবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো আর তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহু আকবার। আল্লাহ বলেন নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই যে আপনি এলাকার মেম্বার হয়েছেন, ভালো করে বুঝবেন মেম্বার সাহেব,
এই পুরা ওয়ার্ডে আপনার যতজন সদস্য আছে প্রত্যেক সদস্যের হিসাব কিয়ামতের দিন আপনাকে দিতে হবে। একটা মানুষ যদি না খেয়ে থাকে, ওই যে যিনি দায়িত্বশীল ব্যক্তি, কিয়ামতের দিন ওই লোকটা যদি দাঁড়িয়ে যায় যে আল্লাহ, উনার দায়িত্বরত সময়ে আমি ভাত খাইতে পারি নাই, আমি উপাস ছিলাম, যদি কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাব দেয়, আপনি আল্লাহর দরবারে কোনোদিন এর জবাব দিতে পারবেন না। দায়িত্ব নেওয়া এত সহজ না। আপনি মনে করতেছেন যে দায়িত্ব নেওয়া সহজ, দায়িত্ব নেওয়া খুব কঠিন। আল্লাহ নবী সাহাবীদেরকে যখন খলিফার দায়িত্ব দেওয়া হতো, তারা ইচ্ছায় না করতেন যে না, আমি দায়িত্বের গ্রহণযোগ্য নই, আমি দায়িত্বের এখনো সেই যোগ্যতা অর্জন করি নাই, আমাকে এই দায়িত্ব দিয়েন না। আল্লাহ নবী সাহাবারা জোর করে দায়িত্ব নেয় নাই, তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে জোর করে, তারা জোর করে দায়িত্ব নেয় নাই। কিন্তু আমরা তো বর্তমানে জোর করে দায়িত্ব নিতে চাই। দায়িত্ব কিন্তু সাধারণ বিষয় না। আপনার এলাকায়, আপনার ওয়ার্ডে, আপনার দায়িত্বে যতটা মানুষ থাকবে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যে মুসলিম জাহানের খলিফা, আমার খেলাফতকালে আমার রাষ্ট্রের মধ্যে কোনো মানুষ যদি না খেয়ে আল্লাহর দরবারে যদি ফরিয়াদ করে, তিনি রাত্রে যখন ঘুমাইতে যাইবার আগে আল্লাহর দরবারে কান্না করতেন, আল্লাহ, কিয়ামতের দিন তুমি আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করে না, আল্লাহ, তুমি আমাকে আসামির কাঠগড়ায় দাঁড় করে না। যদি আমার কোনো মানুষ বা আমার অধীনে থাকা কোনো মানুষ আমার ব্যাপারে কিয়ামতের দিন কোনো অভিযোগ করে, তাহলে তোমার দরবারে বাঁচার কোনো উপায় নাই, কোনো উপায় নাই। কিন্তু আজকে আমরা দায়িত্ব নেই। মেম্বার সাহেব বলেন, চেয়ারম্যান সাহেব বলেন, দায়িত্ব যথাযথভাবে পালন না করলে হাদিস অনুযায়ী আপনি আল্লাহর দরবারে অবশ্যই জবাব দিতে হবে, নতুবা ছাড় পাবেন না। আপনার ওয়ার্ডে কোনো মানুষ না খেয়ে থাকবে, এটা তো জবাব দিতে হবে আপনাকে। কারণ আল্লাহ কিয়ামতের দিন প্রত্যেক দলের নেতা যে, প্রত্যেক দলের প্রধান যে, তাকে ডাক দিয়ে তার অনুসারী যারা আছে, তার দলের যে মানুষগুলো আছে, তার অধীনে যারা ছিল, তাদের সম্পর্কে তার থেকে জিজ্ঞাসা করবেন, তার সম্পর্কে তুমি কি বুঝেছিলা, তার কি খোঁজ খবর নিয়েছিলা, তোমার অধীনে 100, 500, 1000 লোক ছিল, তাদের খবর কি নিয়েছিলা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এত বড় শাসক হওয়ার পরেও, জাহানের খলিফা হওয়ার পরেও, রাত্রে উনার নিজের কাঁধে করে আটার বস্তা নিয়ে মানুষের দরবারে পৌঁছে দিত। সুবহানাল্লাহ। আর আজকে আমাদের চিন্তা তো উল্টা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কে ফলো করেন, রাষ্ট্র পরিচালনার জন্য, দেশ পরিচালনার জন্য, সমাজ পরিচালনার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কে ফলো করেন, দেখবেন আমাদের সমাজে যাকাত খাওয়ার লোক থাকবে না। সুবহানাল্লাহ। যাকাত খাওয়ার লোক থাকবে না। কারণ আজকে আমাদের সমাজে অনেক মানুষ আছে যাকাত দেয় না। যাকাত দেওয়ার ফরজের উপর ডাবল ফরজ হয়েছে, কিন্তু যাকাত দেয় না। যদি যাকাত আমাদের বাংলাদেশে ঠিকঠাক মতো আদায় করতো, যাকাত যদি ঠিকঠাক মতো দিত, কোনো মানুষ গরিব থাকতো না। যারা সম্পদশালী মানুষ আছে, আপনাদের এই সৈফুল্লাহকান্দি ইউনিয়নের যারা বিত্তশীল মানুষ, যারা পয়সাওয়ালা মানুষ, তাদের সম্পত্তির যাকাত যদি দিত, আমার মনে হয় না এই এলাকায় কোনো গরিব থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হকগুলা আমাদেরকে আদায় করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। আমার ভাইয়েরা বাবারা, সময় স্বল্প, আসলে আলোচনার অনেক বিষয় ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের সন্তানদেরকে তোমরা সুশিক্ষা শিক্ষা দাও, কোরআনের শিক্ষা দাও। অনেক আমি ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরে ছিলাম, এখানে একজন ডাক্তার, বড় ডাক্তার, উনি ওনার বাবার জানাজায় আসছে নামাজ পড়বার জন্য, জানাজার নামাজ। এসে বলতেছে, হুজুর, জানাজার নামাজের নিয়ম তো আমি ভুলে গেছি। অথচ উনি অনেক বড় একজন ডাক্তার, জানাজার নামাজের নিয়মটা আমি ভুলে গেছি, হুজুর, মনে নাই, আমার একটু মনে করাই দেন, স্মরণ করাই দেন। এই যে সন্তান আপনার জানাজায় এসে জানাজার নামাজের নিয়মই ভুলে গেছে, এই সন্তান আপনার কি উপকারে আসে? দুনিয়াতে টাকার চিন্তা করলে হবে না। তো আমরা তো শুধু পয়সার চিন্তা করি, যে আমার ছেলেটা পয়সা রুজি করে। অনেক মানুষ আছে আলেমদের কাছে বিয়ে দিতে চায় না মেয়েদের, এরকম আছে না নাই? আলেমদের কাছে বিয়ে দিতে চায় না। আলেমরা কি রুজি করে, কি ইনকাম করে, ওনাদের ইনকামই বা কেমন, আর কি রুজি করে, এই টাকা দিয়ে আমার মেয়েকে কিভাবে চালাইবে? অথচ চিন্তা করে না, একজন আলেম বা একজন আল্লাহওয়ালা মানুষের সাথে আপনার মেয়েকে যদি বিবাহ দিতে পারেন, কতটুকু লাভ। টাকা দেখে না, ঈমান দেখে বিবাহ দিবেন, তাকওয়া দেখে আপনার সন্তান মেয়েকে বিবাহ দিবেন, তাকওয়াবান মানুষের কাছে। সম্মানিত হাজিরিন, যাই হোক, আপনার সন্তানদেরকে দায়িত্ব হলো আপনার সন্তানের
সম্পূর্ণ দায়িত্ব আপনার উপর। কারণ কিয়ামতের দিন আপনার সন্তান 7 বছর হলে, নবী বলছেন 7 বছর হলে আপনার সন্তানকে নামাজের তাগিদ দেন। কয় বছর হলে? 7 বছর। আর অনেক সময় 7 বছর হলে আমরা এগুলো নামাজে আনি না, আমরা সন্তানদেরকে নামাজে নিয়ে আসি না। মসজিদের ছেলেদের সন্তানদেরকে নামাজে নিয়ে আসবেন, শিখাবেন, বিরক্ত হবেন না। অনেক ছেলে সন্তানেরা এই নামাজে হাঁটাহাঁটি করে, এগুলো যদি দেখেন, নবীজি এগুলো খুব পছন্দ করতেন। সন্তানদেরকে নামাজে আনা, নামাজে শিক্ষা দেওয়া নবীজি পছন্দ করতেন। আপনার সন্তানকে 7 বছর হলে নামাজের শিক্ষা দিবেন। নবীজি বলেন 10 বছর হলে প্রয়োজনে তাকে প্রহার করো, প্রয়োজনে তাকে মারতে আদেশ দিয়েছেন, প্রয়োজনে তাকে মৃদু আঘাত করো, তাকে নামাজের জন্য আঘাত করো। 12 বছর যখন হয়ে যাবে তখন তার বিছানা আলাদা, তার সাথে আর তোমার কোনো সম্পর্ক নেই। কারণ যেই সন্তান নামাজ পড়ে না, যেই সন্তান আপনার বাধ্য নয়, সেই সন্তান আপনার কোনো কাজে আসবে না। সুতরাং আমরা তো করি না, সন্তান পড়লে পড়ুক, না পড়লে নেই, আমরা সন্তানদেরকে ঠিকই আদর করি। কিন্তু কোনোদিনও সন্তান এই দুষ্টামি করেছে, শয়তানি করেছে, টাকা নষ্ট করেছে, সন্তানকে আমরা মেরেছি, সন্তানকে আঘাত করেছি, কিন্তু এমন কোনো বাবা খুবই কম যে নামাজের কারণে সন্তানকে আঘাত করেছে, এরকম লোক পাওয়া যাবে না। যে নামাজ পড়ে নাই সন্তানকে মেরেছে, আজকে নামাজ পড়ে নাই তোমার খাবার বন্ধ, আজকে নামাজ পড়ে নাই এজন্য মেরেছে, এরকম বাবা, এরকম মা খুব কম সমাজে পাওয়া যায়। এই জন্য আমাদের বাচ্চারা, আমার যুবক ভাইরা নামাজের জন্য আগ্রহী না। এটা দায়িত্ব আপনাদের, সন্তানকে মানুষ করার দায়িত্ব আপনার। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝা, আমল করার তৌফিক দান করুন। আমার কথায় কেউ কষ্ট নিয়েন না, কষ্ট পাইছেন আমার কথায়? এগুলো কিন্তু বাস্তব কথা, এগুলা আমাদের সমাজের বাস্তব চিত্র। আল্লাহ পাক এই যে বাস্তব চিত্রগুলো যেন সমাজে ফুটায় উঠতে পারে, দেখবেন আপনার আমার সমাজ সুন্দর হয়ে যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা কাবলাল জুম্মা 4 রাকাত সুন্নত পড়েন নাই, আপনারা সুন্নতগুলো আদায় করেন।